তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি পার্সিয়াল ওয়েভ অ্যানালিসিস। পার্সিয়াল ওয়েভ অ্যানালিসিস অর স্ক্যাটারিং। মানে বিষয়টা হচ্ছে কি, গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে স্ক্যাটারিং অফ দ্য অফ নন রিলেটিভিস্টিক পার্টিকেলস। ঠিক আছে, মানে একটা নন রিলেটিভিস্টিক পার্টিকেলের বিমকে সাপোজ এভাবে অ্যালাউ করা হলো পাস করার জন্য, দিয়ে তাদের যে মাঝখানে তাদের যে গতিপথ তার মাঝখানে যদি আমরা এরকম একটা অবস্ট্রাকল রেখে দিই, স্ক্যাটারিং সেন্টার রেখে দিই, যার পোটেনশিয়ালটা স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, তখন আমরা দেখতে পাবো যে আফটার স্ক্যাটারিং যে স্ক্যাটার ওয়েভ গুলো বেরোচ্ছে সেগুলো আউটগোয়িং স্ফেরিক্যাল ওয়েভ হয়ে গেছে। ঠিক আছে, তো সেইভাবে আমরা কিন্তু একটা ফেনোমেনোলজিক্যাল এস্টিমেশন অফ দ্য ওয়েভ ফাংশন আমরা করেছিলাম। যে টোটাল যে সাই আর সেটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ পাওয়ার আই কে ডট আর, আরেকটা হচ্ছে কি স্ক্যাটার ওয়েভ, সেটা হচ্ছে কি এফ কে অফ থিটা বাই আর ইন্টু ই টু দি পাওয়ার আই কে আর ভাবে করেছি। ওকে, তো আজকে আমরা যেটা দেখতে চাইবো যে হোয়াট ইজ দ্য ইন্টারনাল মেকানিজম বিহাইন্ড দি স্ক্যাটারিং। মানে কেনই বা একটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ আফটার স্ক্যাটারিং কেন স্ফেরিক্যাল ওয়েভ হয়ে যাচ্ছে, হঠাৎ করে কেনই বা হতে যাবে। ঠিক আছে, অর্থাৎ ইন্টারনালি বিষয়টা কি ঘটছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে। ওকে, তো প্রথম আমরা যদি দেখি যে একটা সাপোজ প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, তার ওয়েভ ফাংশনের ফর্মটা কেমন হয়। তার ওয়েভ ফাংশনের ফর্মটা হয় এরকম যে সাই ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে ডট আর, মানে ই টু দি পাওয়ার আই কে আর কস থিটা। এখানে আমরা ধরে নিয়েছি যে কে ইজ অ্যালং জেড অ্যাক্সিস, তাহলে ই টু দি পাওয়ার আই কে ডট আর মানে হচ্ছে কে আর কস থিটা। এবং এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এর অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট। প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে কি হয়, অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট। ওকে ওকে, তো প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে আমরা এটা দেখব। কিন্তু আমি যদি এর কোয়ান্টাম আসপেক্ট দেখতে চাই, যদিও এটা কোয়ান্টাম আসপেক্ট, মানে একটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ওয়েভ ফাংশন এটা। এবার আমরা যদি এর কোয়ান্টাম আসপেক্ট দেখতে চাই, তো আমরা জানি দা ম্যাটার ওয়েভ, বা আমি এটাকে এরকম ভাবে লিখছি, দা ওয়েভ ফাংশন অফ দ্য ম্যাটার ওয়েভ, দি ওয়েভ ফাংশন of the matter wave of a free particle সেটা এরকম প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ হয়। তাই তো? তো ফ্রি পার্টিকেল মানে কি? ফ্রি পার্টিকেল কথার অর্থই হচ্ছে তার পোটেনশিয়ালটা জিরো হতে হবে। কনস্ট্যান্ট হলেও হয়, তো আমরা এখানে জিরো পোটেনশিয়াল কেসের ক্ষেত্রে দেখছি। তো জিরো পোটেনশিয়াল কেসে একটা ফ্রি পার্টিকেলের যে ম্যাটার ওয়েভ তার ওয়েভ ফাংশন কি হয়, প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ হয়। তার মানে এরকম একটা ফ্রি পার্টিকেলের শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করলে
আমরা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভকে তার সঙ্গে করেসপন্ড করতে পারি। তাই জন্য আমরা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের যে করেসপন্ডিং ম্যাটার সিস্টেম যদি আমি বলি ভালোভাবে বলতে গেলে, তো সেই ফ্রি পার্টিকেলের শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আমরা লিখব। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি হবে? মাইনাস h কাট স্কয়ার বাই টুয়াইস m গ্র্যাড স্কয়ার অফ সাই ইকুয়াল টু e সাই। তার কারণ এখানে পোটেনশিয়াল জিরো ফ্রি পার্টিকেল হওয়ার জন্য, আর অফকোর্স এখানে আমরা ধরেছি ই গ্রেটার দেন জিরো, তাই জন্য ই ইকুয়াল টু আমরা এরকম ধরছি h কাট স্কয়ার k স্কয়ার বাই 2m। তো এই সমস্ত বিষয় যখন আমরা এখানে পুট করব তাহলে যেটা পাবো সেটা হচ্ছে গ্র্যাড স্কয়ার সাই ইকুয়াল টু মাইনাস অফ স্কয়ার। ভেরি সিম্পল ক্যালকুলেশন। এর এই ফর্মটাকে এখানে আমরা পুট করলেই পেয়ে যাব। নেক্সট হচ্ছে এবারে আমরা এই যে গ্র্যাড স্কয়ার অপারেটর অর্থাৎ ল্যাপ্লাসিয়ান অপারেটর, এটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কি আসবে? 1/r স্কয়ার ডেল ডেল r of l স্কয়ার ডেল ডেল r, ওকে, প্লাস 1/r স্কয়ার of sin theta ডেল ডেল theta of sin theta del del theta plus 1/r square sin square theta del 2 del 4. It is the form of Laplacian operator in the spherical polar coordinate. তো এই বিষয়গুলো আমরা এখানে পুট করে দিতে পারি, তাহলে যেটা দাঁড়াবে, এবং r স্কয়ারটা আমি এদিকে মাল্টিপ্লাই করে দেব ইকুয়েশনে বসিয়ে, তাহলে যেটা হচ্ছে del del r of r square del psi by del r plus 1 by sin theta of del del theta of sin theta del psi by del theta plus 1 by sin square theta del 2 psi by del phi 2 equals to minus of k square r square psi। r স্কয়ারটা মাল্টিপ্লাই করছি ওখানে, এই যে 1/r স্কয়ার ছিল। তো এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওকে। তো একে সলভ করার জন্য সবচেয়ে বেটার ওয়ে আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড। তো সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথডে কি করা হয়, একটা ট্রায়াল সলিউশন ধরে নেওয়া হয়। যেমন সাই এখানে কি আর থিটা ফাই তিনটের ফাংশন, তো একটা ট্রায়াল সলিউশন এভাবে ধরে নেওয়া হয়। একটা হচ্ছে রেডিয়াল পার্ট আর আর হচ্ছে ওয়াই, যেটা হচ্ছে থিটা ফাই ফাংশন ধরে নেওয়া হয়। এই ট্রায়াল সলিউশনটা কি করা হয়, ইকুয়েশনে পুট করা হয়। পুট করলে যেটা হবে, তাহলে কি হবে, y যেহেতু ওই r এর ফাংশন নয়, y বাইরে চলে আসবে, y del del r of r স্কয়ার del r by del r প্লাস r এখানে আবার থিটা ফাই ফাংশন নয়, তাই জন্য r বাইরে চলে আসছে, r by sin theta del del theta of sin theta del y by del theta। ভেরি সিম্পল, এগুলো তোমাদের জানা খুব। প্লাস r by sin square theta del 2y by del phi 2 equal to minus k square r square of ry, ওকে। এবার যেটা করতে হবে যে r আর y দিয়ে আমাকে ডিভাইড করে দিতে হবে বোথ সাইডে, তাহলে দিলে আসবে কি 1/r। এটা করা হয়, এটা প্রসিডিউর এই সমস্ত কেসে সেপারেশন অফ ভ্যারিয়েবলে। 1/r del del r of r square del r by del r প্লাস আমি একটা স্টেপ একটু স্কিপ করছি, অর্থাৎ এটাকে এদিকে নিয়ে আসবো, মাইনাস অফ a স্কয়ার r স্কয়ার আর y দিয়ে তো ডিভাইড করছি, ইকুয়ালস টু মাইনাস 1/y দিলে আসবে কি 1 sin theta del del of sin theta
del y by del theta plus 1 by sin square theta del 2y by del phi 2। তো লেফট হ্যান্ড সাইড যদি আমরা দেখি সেটা কমপ্লিটলি ফাংশন অফ r, এন্ড রাইট হ্যান্ড সাইড যদি আমরা দেখি কমপ্লিটলি ফাংশন অফ থিটা ফাই। ওকে, এবং শুধু তাই নয়, আমরা আরেকটু যদি কেয়ারফুলি এক্সামিন করি, আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর পড়েছি হাইড্রোজেন অ্যাটমের অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর স্কয়ার তার ফর্মটা এরকম আসে, মাইনাস এইচ কাট স্কয়ার দিয়ে এরকম আসবে 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা অফ সাইন থিটা del del theta plus 1 by sin square theta del 2 del phi 2। very useful equation this one। অর্থাৎ স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম যে অপারেটর তার স্কয়ারের ফর্মটা এরকম আছে। এখানে যদি দেখি, এখানে শুধু h কাট স্কয়ারটা নেই, আর বাকি সমস্ত কিছু আছে। অর্থাৎ বাকি যেটা আছে h কাট স্কয়ারটা যদি ডিভাইড করে দিই তাহলে এর সঙ্গে কিন্তু ইকুয়াল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি পুরো ইকুয়েশনটাকে এরকম লিখতে পারি 1 বাই r del del r of r square del r by del r minus plus a square of r square equals to 1 by y l square by h cut square of y। ঠিক আছে, তো এল স্কয়ার অপারেটরের আমরা ফর্ম জানি। এল স্কয়ারের আইগেন ভ্যালু কি রকম হয়, এল স্কয়ার অফ y ইকুয়াল টু l ইনটু l প্লাস 1 অফ h কাট স্কয়ার y। এটা তো এই বিষয়টা যদি এখানে পুট করে দিই তাহলে এইটা অ্যাকচুয়ালি হয়ে যাবে l ইনটু l প্লাস 1। ওকে, আর অপর দিকে হ্যাঁ হ্যাঁ যাই হোক, এটা আরেকটা ইকুয়েশন, সেটা এটা। এই ইকুয়েশনের যে সলিউশন এটা আমাদের কাছে আবার নোন, কারণ এখানে ওয়াইটা তো থিটা ফাইর ফাংশন, তাকে আবার ধরে নিতে হয় যে থিটাটা থিটার ফাংশন, আইটা স্মল ফাইর ফাংশন। এটা বসিয়ে দিলে একটা যেটা থিটা পার্টটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট লিজেন্ডারি পলিনোমিয়াল, আর আই পার্টটা যেটা আছে ই টু দি পাওয়ার আই এন। এই সলিউশনটা আমাদের কাছে নোন, মানে যেটা আমার অ্যাটমিক শ্রোডিঞ্জার ইকুয়েশনের ক্ষেত্রেও, হাইড্রোজেন অ্যাটমের যে শ্রোডিঞ্জার ইকুয়েশন সেক্ষেত্রেও সেম জিনিস এসেছিল। তো সেটা কোয়ান্টাইজড হয়ে যায়। সো আমি শুধু সলিউশনটা ডিরেক্ট লিখছি, দিস ইজ দ্য সলিউশন। এর সলিউশন হচ্ছে y lm অফ থিটা ফাই। l হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বার যেটাকে বলা হয় অরবিটাল কোয়ান্টাম নাম্বার, m হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। মানে m is related to phi, m quantizes the phi। ঠিক আছে, phi এই phi পার্টটাকে কোয়ান্টাইজ করে দেয় m, আর থিটার পার্টটা, এই থিটার পার্টটা কোয়ান্টাইজ করে l m দুটোই। তো আমরা এখানে শুরু থেকেই যখন স্ক্যাটারিং আলোচনা শুরু করেছি সেখানে আমরা এমন একটা পটেনশিয়াল চুজ করেছি যেটা ক্ষেত্রে স্ক্যাটারিংটা কেমন হবে, সিমেট্রিক অ্যাবাউট ফাই, তো ফাই ইন্ডিপেন্ডেন্ট হবে, তাই তো। দ্য সলিউশন শুড বি ফাই ইন্ডিপেন্ডেন্ট। দ্য সলিউশন is taken to be independent on phi। তো যেহেতু ফাই এর উপর ডিপেন্ড করছে না তাই জন্য m ইকুয়াল টু 0, অর্থাৎ m এর উপর ডিপেন্ডেন্স একটা পার্টিকুলার 0 তে নিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে আমরা সলিউশনটাকে এরকম লিখতে পারি যে y l0 অফ থিটা 1 it does not depend on phi। ওকে, সো অ্যাঙ্গুলার পার্টের বিষয়টা এটা দাঁড়ালো। অপরদিকে রেডিয়াল পার্ট, দিস ওয়ান ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ রেডিয়াল পার্ট। এবারে এই রেডিয়াল পার্টকে সলভ করার জন্য আমরা একটা সাবস্টিটিউশন করব, অর্থাৎ এই যে আর আর এটাকে আমরা ধরে
নিচ্ছি যে সাপোজ এনি ফাংশন ইউ অফ আর বাই আর, সো ডেল আর বাই ডেল আর কত হবে, ডেল আর বাই ডেল আর যেটা হবে ডেল ইউ বাই ডেল আর মাইনাস 1 বাই আর স্কয়ার অফ ইউ। ওকে, এবার আমার ইকুয়েশনে ছিল এরকম ডেল ডেল আর অফ আর স্কয়ার ডেল আর বাই ডেল আর, তার মানে ডেল ডেল আর অফ আর স্কয়ার অফ দ্যাট ওয়ান, আর স্কয়ার অফ দ্যাট ওয়ান মানে হচ্ছে আর ডেল ইউ বাই ডেল আর মাইনাস ইউ, সো del u by del r plus r del 2u by del r2 minus del u by del r, right? So this one only, তো এইটাকে আমরা ওই ইকুয়েশনে যদি পুট করি তাহলে যেটা আসবে এটা হচ্ছে কি r del 2u by del r2, তারপরে ছিল হচ্ছে কি প্লাস a স্কয়ার r স্কয়ার u by r, ওকে, a স্কয়ার r স্কয়ার u by r ইকুয়ালস টু এখানে আসবে l into l plus 1 of u by r। এবারে ইউটা কিন্তু শুধুমাত্র আর এর ফাংশন, হ্যাঁ, এখানে আমি পার্সিয়াল না ইউজ করে যদি এক্সাক্ট ডেরিভেটিভ ইউজ করি কিছু অসুবিধা নেই, পার্সিয়াল আর এক্সাক্ট এখানে সেম, কারণ এটা হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল ফাংশন, তো সেটা আমরা করতেই পারতাম। তো আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে del 2 del r2 প্লাস কত a স্কয়ার of u equal to l into l plus 1 u by r স্কয়ার। তো এই হচ্ছে আমার রেডিয়াল ইকুয়েশন, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে এর মধ্যে একটা কে আছে, মানে হ্যাঁ মানে ইট ডিপেন্ডস অন কে, অর্থাৎ কে হচ্ছে মোমেন্টাম ডিপেন্ডেন্ট একটা সলিউশন আসবে, তো সেটাকে আমি যদি অ্যালিভিয়েট করতে চাই অফকোর্স এটা করা সম্ভব, আমি কোঅর্ডিনেটটাকে ট্রান্সফর্ম করব, সাপোজ r টু রো, ওকে, রো ইকুয়াল টু ধরো কে আর, তাহলে ডেল ডেল আর এই অপারেটরটাকে আমরা লিখতে পারি কি ডেল রো বাই ডেল আর ইনটু ডেল ডেল রো, ওকে, সো দিস ইজ কে অফ ডেল ডেল রো, তবে এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে অর্থাৎ ডেল টু ডেল আর টু দ্যাট ইজ ইকুয়াল টু কে স্কয়ার ডেল টু ডেল রো। এবার এই পুরো জিনিসটা যদি এখানে পুট করি তাহলে কে স্কয়ার ডেল টু ইউ বাই ডেল রো টু প্লাস কে স্কয়ার অফ ইউ ইকুয়ালস টু এল ইন্টু এল প্লাস 1 আর সমান রো বাই কে, সো কে স্কয়ার ইউ বাই রো স্কয়ার, so k square is not equal to 0, you can easily cancel them out, তাই তো, তার ফলে ইকুয়েশনটা এরকম আসছে, তো ম্যানিপুলেট করে লিখছি মাইনাস d2 d rho 2 প্লাস l into l plus 1 by rho square of ur equal to ur। তো এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি এটা খুব একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, ঠিক আছে, মডিফাইড বেসেল ইকুয়েশন বলা যেতে পারে, এবং এই ইকুয়েশনের সলিউশনটাও খুব নোন আমাদের কাছে। তো সেই সলিউশনটা কি হয় না, এটা এল ডিপেন্ডেন্ট সলিউশন হয়, সো কোয়ান্টাইজড হয়ে যায় এল এর অ্যাবাউট, সো ইউএল আর যেটা হবে সেটা হয়ে যাবে সাপোজ সাম কনস্ট্যান্ট এল রো of JLKR plus EL rho eta LKR, মানে আমি রো আকারে লিখি, তাহলে কনফিউজড হয়ে যাচ্ছে হয়তো তোমরা, এই জন্য আমি এটাকে রো আকারে লিখলেই সুবিধা, ফার্স্টে আমি রো আকারে লিখছি, সো UL rho is equal to AL rho JL rho, okay, plus BL rho of eta L rho,
this JL rho is the Bessel function of first kind. Bessel function, and eta L rho is the Newman function. তো আমার তো দরকার আর, সো আরটাও নিশ্চয়ই এল এর রেসপেক্টে একই রকম ভাবে কোয়ান্টাইজড হবে, সেটা আমরা লিখতে পারি যে ইউএল আর বাই আর। এবার ইউএল রোর জায়গায় তো আমি কে আর বসাবো, এখানে রো ইকুয়াল টু কে আর, তাকে আবার আর দিয়ে ডিভাইড করব, তার মানে অ্যাকচুয়ালি আসবে এল কে, ওকে, এল কে, তারপর আসবে জে এল অফ কে আর প্লাস বিএল কে, তার সঙ্গে থাকবে ইটা এল অফ কে আর। আমি জাস্ট পুট করে ডিভাইড করেছি, এটার মধ্যে এমন কিছু বিষয় নেই। ওকে, তো আমি সুবিধার জন্য এই কনস্ট্যান্ট গুলোকে একটু চেঞ্জ করে এল কে কে আমি লিখলাম যে সাপোজ স্মল এল অফ জে এল কে আর প্লাস স্মল বি এল অফ ইটা এল কে। তো এটা হচ্ছে রেডিয়াল পার্টের সলিউশন। অলরেডি আমরা ওয়াই পার্টের সলিউশনটা পেয়েছি এটা। তো এই সলিউশনকে আমি ধরেছি যে ফাই ইন্ডিপেন্ডেন্ট, তাই জন্য এরকম সলিউশন পেয়েছি, যেটাকে বলে স্ফেরিক্যাল হারমোনিক্স। দিস ইজ কল্ড স্ফেরিক্যাল হারমোনিক্স। তো সমস্ত সলিউশন গুলোকে অ্যাসেম্বল করে আমি যদি কমপ্লিট সলিউশন লিখি, দ্যাট উইল বি লিনিয়ার কম্বিনেশন অফ দ্য সলিউশনস ফর অল এল। ঠিক আছে, এখানে এল এর যতগুলো পসিবল রেজাল্ট হওয়া উচিত, অফকোর্স দিস ইজ ফ্রম 0 to infinity, তাদের সুপারপজিশন। ওকে, the complete solution. So psi r, it will be summation over L. L runs from 0 to infinity. AL, okay, JL of KR plus EL of eta L of KR and multiplied by the spherical harmonics, this one, YL0 of theta. Okay, এবার এখানে আমরা একটা বিষয় দেখব, ফর দিস বেসেল ফাংশন, ফর লার্জ আর্গুমেন্ট, that means suppose JLX, large argument means x tends to infinity. The argument means this one. Okay, so for large argument, this JLX will be 1 by x sine x minus pi L by 2. Okay, and eta LX, it will go to minus 1 by x cos of x minus pi Lx by 2. Okay, now another thing, already you know the form of psi r. Okay, this is e to the power I k dot r, the plane progressive way. So this is another form of plane progressive way at the right hand side, and you have derived from the Schrodinger equation, and you know the known form of plane progressive way, which I have written in the left hand side. So left hand side is our known form of plane progressive wave, and right hand side is obtained by solving the Schrodinger equation of free particle, and of course this would be equal. Right. But clearly, if you put at r equal to 0, if you look at r equal to 0, this one will diverge. Okay, eta L of 0, this diverge. So it cannot be accepted, right? Because at the left hand side you have a function which is not diverging. Left hand side কিন্তু diverge করছে না r equal to 0 তে, but right hand side diverge করছে। তো একটাই মাত্র ওয়ে, আমি যদি bl গুলোকে 0 ধরি, সো bl গুলোকে আমি যদি 0 ধরে নিই, তাহলে আমার ব্যাপারটা রিজলভ হয়ে যাবে। তাহলে এটা আসছে যে this one psi L, sorry, psi of r, this is equal to e to the power I k dot r, I am putting repeatedly, this is equal to summation over L, L runs from 0 to infinity,
the AL JL of KR into YL0 of theta. Now you can put the asymptotic form of this one. Okay, and of course you know the normalization condition for Bessel function. Okay, you can use the normalization condition and you can get this AL should be root over 4 pi root over 12 plus 1 into I to the power n. Okay, so root of 12 plus পরে গিয়ে না শুধু এই আলো নিবে দিয়েছি তুই পরে গিয়ে I to the power n. So now you can put this one and also you can put the asymptotic form of JLR here. So it will be phi r equals to root over 4 pi summation over L. L runs from 0 to infinity. Root over 12 plus 1 I to the power L. YL0 of theta, and this one is sine of KR minus pi L by 2. Okay, and you know PL টাকে 0 ধরলেন কেন আর বলুন BL কে কেন 0 ধরলাম? ওকে, at the right hand side এটা diverges at r equal to 0. r equal to 0 তে এটা ডাইভার্জ করবে, কিন্তু এটা ডাইভার্জ করছে না লেফট হ্যান্ড সাইড। e to the power I k dot r তো 0 তে ডাইভার্জ করে না, এটা ডাইভার্জ করছে। তো এটা কখন সম্ভব হয়? এটা সম্ভবই হবে না। তাই জন্য আমাকে এই পার্টটা রাখলে চলবে না। এই পার্টটা ট্রাবল সৃষ্টি করছে যে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড কম্প্যাটিবল হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি যদি এটা এলটা না রাখি, এল এর পার্টটা কি এল এর পার্টটা কি এ হচ্ছে না? না, এল এর পার্ট ডাইভার্জ করছে না। এল এর পার্ট তো ডাইভার্জ করছে না, কারণ লিমিট x tends to 0 sin x by x এটা তো ফাইনাইট, cos x by x is not finite, cos x by x ডাইভার্জ করে, sin x by x হচ্ছে কনভার্জ করে। তো এবারে sin x এর ফর্মটা আমরা পুট করব। তো দিস ইজ sin থিটা equal to 1 by 2 I psi e to the power I theta minus e to the power minus I theta, then e to the power I k dot r, that means psi r, সেটা আমার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এখানে root over of 4 pi by 2 I a, ওখান থেকে 1 by k r আসবে, তাই জন্য আমি এটা twice I k লিখছি, summation over L root over 12 plus 1 I to the power L e to the power I kr minus pi L by 2, okay, minus e to the power minus I kr minus pi L by 2 by r, and of course YL0 theta. This is also important. Okay, don't forget to write this one. Then this one is the form of e to the power I k dot r. তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড হচ্ছে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, এটা আমাদের নন ফর্ম। তো রাইট হ্যান্ড সাইডে আমরা কি দেখছি? রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি যে সুপারপজিশন অফ ইনফাইনাইট নাম্বার অফ স্ফেরিক্যাল ওয়েভস and both the outgoing and incoming spherical waves, তাই না? কারণ এখানে যে টার্মগুলো পাচ্ছি e to the power plus minus I k r by r, so amplitude decays with 1 by r, it's spherical wave, তাই না? তার মানে একটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভকে যদি আমরা অ্যানালিসিস করি, at least in the mathematical analysis you got, it is the superposition of infinite number of incoming and outgoing spherical waves with different L values, L ranging from 0 to infinity. তো এই ধরনের ওয়েভকে বলা হয় যে ইন্ডিভিজুয়াল L ভ্যালুর যে স্ফেরিক্যাল ওয়েভ তাদেরকে বলা হয় পার্সিয়াল ওয়েভস। ওকে, তাদেরকে বলা হয় পার্সিয়াল ওয়েভস। এগুলো হচ্ছে পার্সিয়াল ওয়েভস, এবং এই পার্সিয়াল ওয়েভস এখানে দু ধরনের পার্সিয়াল ওয়েভস আছে।
একটা হচ্ছে আউটগোয়িং পার্সিয়াল ওয়েভ, মানে আউটগোয়িং স্ফেরিক্যাল ওয়েভ, আর একটা হচ্ছে ইনকামিং স্ফেরিক্যাল ওয়েভ, এটা ইনকামিং পার্সিয়াল ওয়েভ। তো তাদেরকে আমি ডিনোট করলাম, সাপোজ একটা হচ্ছে ফাই এল প্লাস আর একটা হচ্ছে ফাই এল মাইনাস, দু ধরনের আছে। এটাকে বলছি আউটগোয়িং, আর একটাকে বলছি আমি ইনকামিং। ওকে, তো সেক্ষেত্রে তাহলে আমরা e টু দি পাওয়ার i k ডট r, এটাকেই আমরা লিখতে পারি দিস ইজ সামেশন ওভার l, l রানস ফ্রম 0 to infinity, phi l প্লাস phi l মাইনাস। ওকে, মানে স্কিমেটিক্যালি আমরা এরকম ভাবতে পারছি যে এদিকে একটা ওয়েভ যাচ্ছে, প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, বাট schematically it is some incoming and outgoing spherical waves. Okay, some incoming spherical wave and some outgoing spherical waves. এখন এখানে অবশ্য আমি জাস্ট এক্সাক্ট ফর্মটা লিখে নিই, সুবিধা হয় বুঝতে, যে ফাই এল প্লাস কত, ফাই এল প্লাস ইট উইল বি root over 4 pi by twice I k, I to the power l root over 12 plus 1 e to the power I k r minus I l by 2 by r into y l 0 of theta. এখানে একটা বিষয় উল্লেখ্য যে এই যে e to the power minus I pi l by 2, this is actually minus I, কারণ it is cos pi l by 2 minus I sin pi l by 2 cos. টিভি চালাতে অসুবিধা হবে না তো? Okay, so e to the power minus I pi by 2 মানে হচ্ছে কত, cos pi by 2 minus I sin pi by 2, তার মানে কত হচ্ছে, cos pi by 2 মানে হচ্ছে 0 আর sin pi by 2 মানে হচ্ছে -1, so this is minus I. তো minus I whole to the power l, I to the power l and minus I minus I to the power l, এটা মিলে গিয়ে কিন্তু 1 দিয়ে দেবে, 1 to the power l মানে হচ্ছে 1। তো তাই জন্য আমরা এটাকেও লিখবো না এখানে, this one. Similarly phi l minus এটা হচ্ছে root over 4 pi by 2 I k root over 12 plus 1 e to the power minus I k r by r I k of theta. আচ্ছা, তো যাই হোক, আমরা দেখলাম যে একটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ যখন আনবাউন্ডেড ভাবে চলেছে, কি আনবাউন্ডেড মানে কি, এখানে কোন রকম স্ক্যাটারিং আমি দিইনি, অর্থাৎ ভি আর ইকুয়াল টু 0, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে e to the power I k dot r is equal to this one, phi l plus phi l minus. So what would happen if you keep some, or if you put some scattering potential on the way of the plane progressive wave? আমরা যদি ওই প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের রাস্তায় যদি একটা এরকম স্ফেরিক্যালি সিমেট্রিক পটেনশিয়াল কে রেখে, তাহলে কি ঘটবে? সাধারণভাবে আমরা কি বলতে পারি, যে সাপোজ একটা প্লেন প্রোগ্রেসিভ আসবে, ধাক্কা খাবে, স্ক্যাটার হয়ে যাবে বা রিফ্লেক্টেড হবে, যেরকম হয়। কিন্তু আমরা যদি এরকম ভাবে ভাবতে থাকি ইন দ্য সেন্স অফ পার্সিয়াল ওয়েভস, তার মানে একটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভে হিউজ নাম্বার অফ, ইনফাইনাইট নাম্বার অফ পার্সিয়াল ওয়েভ আছে। সেই পার্সিয়াল ওয়েভগুলোর যেগুলো ইনকামিং পার্সিয়াল ওয়েভ, তারা ইনকামিং যেভাবে ছিল তেমনই থাকবে, কোনো অসুবিধা হবে না।
কারণ এই সাইজটা খুব ছোট স্ক্যাটারিং পোটেনশিয়ালে। কিন্তু যেটা আউটগোয়িং স্ফেরিক্যাল ওয়েভ হবে সেগুলোর কিন্তু ফেজ শিফট করবে। সো one important effect of the scattering potential you can infer in this case is the phase shift of the outgoing partial wave. Okay, VR will make the phase shift of the outgoing spherical wave. Okay, incoming spherical wave will be identical as it is before, but the outgoing spherical wave will acquire some shifted phase. Okay, so if you put the VR here, I am denoting again. If you put VR, the complete wave function, it is not the only incident wave function, it's the total wave function after putting the scattering potential. It will be summation over L. L runs from 0 to infinity. This is phi L minus will be identical, but phi L plus it will acquire some phase shift, which is, suppose I am writing e to the power I twice delta L. Okay, suppose I am considering twice delta L is the phase shift. Twice delta L is the phase shift. Okay, you can ask me why twice delta L, why not delta L? Okay, this is for simplicity of calculation. If you put delta L, then you may get some delta L by 2 terms. Okay, so I am going to avoid this delta L by 2. So I am taking the phase shift to be twice delta L. Okay, so this one is the complete wave function after putting all the consideration of phase shift due to the scattering potential. Okay, if you put scattering potential, the partial wave will be changed. Okay, the incident, the incoming partial wave will not be changed, but the outgoing spherical wave, the outgoing partial waves will acquire some phase shift, which is suppose twice delta L. Okay. Now you can compare it with our previous discussion. That means the phenomenological estimation of the wave function, which was e to the power I k dot r plus f k theta into e to the power I k r by r. This one can be equated with this one. Okay, so you know e to the power I k dot r already we have found. E to the power I k dot r is summation over L from 0 to infinity pi L minus plus pi L plus the partial waves. Okay, summation over that plus e to the power I k r by r into f k theta. Okay, into f k theta equals to this one. That means summation over L pi L plus pi L minus plus pi L plus of shifted phase e to the power I twice delta L. So this is from our this is the idea from the change in partial waves due to the scattering potential, and this is from our phenomenological estimation, okay, which was done before. And here this one can be equated. So only you can write e to the power I k r of f k theta by r is equal to summation over L pi L plus e to the power I into twice delta L minus 1. Okay. Now, what is pi L plus? What is pi L plus? Okay, you can put the value of pi L plus. Then you have
theta of e to the power I k r by r equal to root over of 4 pi by twice I k summation over L 12 plus 1, okay, y L 0 of theta e to the power I k r by r. Okay. Now, if you compare it, you can get L k theta. Okay, of course, one more thing. This one, this is only L plus. You have to put also delta L minus 1. Okay. At last, we have f k theta. F k theta is equal to root over 4i by twice k summation over L plus 1 by L naught of theta into twice delta L minus 1. Okay. So this is done. We have got the f k theta in terms of the of the partial. Okay. So from here you can construct the cross sections, the differential scattering cross section and the total scattering cross section. Okay. And you may proceed in the further analysis. Okay. তো আজকে এই অবধি থাকবে।